ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আজকের এই অনুষ্ঠানের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন। সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া কিছু স্বনামধন্য কুশলীদেরকে নিয়ে আজকের এই সাংস্কৃতিক পর্ব সাজানো হয়েছে। পুরো অনুষ্ঠানটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের বিশিষ্ট শিল্পীবৃন্দ, উপস্থাপনায় সঞ্চালনায় রয়েছেন কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলামিন শাহিন, সাথে আছেন আবৃত্তিকার রাজিয়া মরিয়ম। সমিতি ইউকের আয়োজনে মহান বিজয় দিবসের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই প্রথম ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্প্রসারিত হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা দেখছেন সবাইকে তিতাসের পাঠ থেকে বিজয়ের অভিনন্দন। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসীর সাথে নব সেতু বন্ধন সূচিত হয়েছে। অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে আমাদেরকে প্রেরণা দিয়েছেন অ্যাডভোকেট জনাব মেজবাউদ্দিন ইকু মহোদয়, এবং এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের অন্যতম উপদেষ্টা জনাব আশরাফ পিকো, এখানে রয়েছে শিল্পী সংসদের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ পারুল, আছে আমাদের সাংস্কৃতিক সম্পাদক দেবাশিস দেবু, আমার সঙ্গে উপস্থাপিকা আছেন রাজিয়া মরিয়ম। আমাদের নবীন প্রবীণ মিলিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের ছোট্ট এক শিল্পী আছেন আমাদের রঙিন, এবং আমাদের সাথে অন্যান্য যারা আছেন এখানে উজ্জ্বলা আছেন, আছে মারুফ, আছে শিল্পী আবুল কালাম, আছে অনিন্দিতা দেব অনি, আছে নুসরাত জেরিন, আছে উর্মিলা প্রিয়া, এবং আমাদের বাঁশুরিয়া হিসাবে আছেন আমাদের রুবেল। আমাদের এই সার্বিক অনুষ্ঠানটি স্টুডিও রংধনু থেকে সম্প্রচারিত হচ্ছে। আমরা আনন্দিত ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে সভাপতি অ্যাডভোকেট মেজবাউদ্দিন ইকু মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন। ওনার প্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। মহান মুক্তিযুদ্ধের পূর্ব রণাঙ্গন ব্রাহ্মণবাড়িয়া দেখা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার বলে খ্যাত নানা বীরত্ব গাথার কালের সাক্ষী। বিপ্লবী চেতনায় এই জনপদের সন্তানরা যুদ্ধ করেছে, যাদের ত্যাগে, প্রাণে, রক্তে আমাদের স্বাধীনতা, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সীমান্তবর্তী এই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধারা সীমান্তে যে সুখ স্বপ্ন দিয়ে নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন থেকে এই পূর্ব রণাঙ্গনেই উদিত হয়েছে রক্তে রাঙানো লাল সূর্য। সেই প্রহরকে আমরা স্বাগত জানাই, এবং এখন পর্যন্ত সেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সেই উদিত সূর্যের গান গেয়ে উঠি, গল্পে, গানে, ছন্দে, সুরে সুরে। শোষণের দিন শেষ হয়ে আসে।
শ্রোতা, আমরা এতক্ষণ উর্মিলা প্রিয়ার কণ্ঠে দেশের গান শুনছিলাম। এবারে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের বিশিষ্ট বাচিক শিল্পী আশরাফ পিকুর কণ্ঠে একটি আবৃত্তি শুনব। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শীতের সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্রেন গেল দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যন্ত্র তন্ত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে নাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুড়ে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায়। এবারে দেশের গান নিয়ে আসছে অনিন্দিতা দেব অনি। Shona
আমরা বিজয়ের লাল সবুজ ছড়িয়ে দিতে চাই নতুন প্রজন্মের মাঝে। আমাদের এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের একজন শিশু শিল্পী রয়েছে, রুহা মেহজাবিন রঙিন। তার কণ্ঠে আমরা শুনবো একটি আঞ্চলিক গান। সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রঙিন, লন্ডন থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার গান শুরু করছি। চিংড়ি মাছ গো চিংড়ি মাছ, মায়না বিবির বাংলা মাছ, পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে ননদিয়া। চিংড়ি মাছ গো চিংড়ি মাছ, মায়না বিবির বাংলা মাছ, পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে ননদিয়া। তোরা কে যাবি রে তার কিনার পিয়া, কামাসে উঠা বলে আমারে শুনাইও রে, আমি জাম্বিয়া হুলা হুলা। তোরা কে যাবি রে তার কিনার পিয়া, কামাসে উঠা বলে আমারে শুনাইও রে, আমি জাম্বিয়া হুলা হুলা। চিংড়ি মাছ গো চিংড়ি মাছ, মায়না বিবির বাংলা মাছ, পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে ননদিয়া। তোরা কে যাবি রে তার কিনার পিয়া, ট্যাংরা মাছে উইঠা বলে আমারে শুনাইও রে, আমি জামু আকাশে শিখিয়া। তোরা কে যাবি রে তার কিনার পিয়া, ট্যাংরা মাছে উইঠা বলে আমারে শুনাইও রে, আমি জামু আকাশে শিখিয়া। এবং চিংড়ি মাছ গো চিংড়ি মাছ, মায়না বিবির বাংলা মাছ, পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে ননদিয়া। চিংড়ি মাছ গো চিংড়ি মাছ, মায়না বিবির বাংলা মাছ, পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে ননদিয়া। পাঁচ কুটুমের মাইয়া রে, ঝিলমিল ঝিলমিল করে জনাব আবুল কালাম আজাদকে একটি গান পরিবেশনের জন্য অনুরোধ করছি। ভোরের শিশির ভেজা তোমার মুখে, হিরের জ্যোতি যেন ঝলসে ওঠে। ভোরের শিশির ভেজা তোমার চোখে, হিরের জ্যোতি যেন ঝলসে ওঠে। রক্তিম সূর্যটা সবুজ মিশে
কাঁধের শিশির ভেজা তোমার পীরের জ্যোতি কাঁধের ভুল পীর শিশির ভেজা তোমার পীর শিশির ঝলসে ওঠে রক্তিম সৌন্দর্য সবুজে মিশে হয়ে যায় বাংলার মাগো তোমার। জীবনে সুখ আছে, আছে হাসি কান্না, এবং কবিতায় ফুটিয়ে তোলেন তিনি হচ্ছেন রাজিয়া মরিয়ম পান্না। আমরা এবার তার কণ্ঠে সেই বিখ্যাত কবিতা শুনব, কেউ কথা রাখেনি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলিও কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকেরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা মার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বললাম। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখিনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। জানি যে ভালোবাসায় আমরা যে কথার স্বাক্ষর পেয়েছি, আমাদের সেতু বন্ধন রচিত হবে আজকে বিজয়ের এই মাসে। আমাদের সেতু বন্ধন রচনা করেছেন জনাব মেজবাউদ্দিন ইকু। আমরা আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠার পর থেকে মৌলিক সঙ্গীত নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং এই শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আমি আগেই বলেছিলাম খান সাহেব উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছিলেন, জনাব ফারুক আহমেদ পারুল। এবারে তার পরিবেশনা। আমার নয়নে পাহাড় করলিল কিশোরী, চলো দাসে বনে আমার নয়ন পাহাড় করলিল কিশোরী, চলো দাসে বনে আমার
কিশোরী কোমরে নাই কাগরি তারা যায় তিতাসের জলে সে নগরে পাঠাইছে তোমারে সে নগরে পাঠাইছে তোমারে আর কি দয়া মায়া নাই গো কিশোরী কিশোরী চলো দাসী আইতাম ঘর তুই যদি মোর হইতি কন্যা ছাইরা আইতাম ঘর তোরে লয়া কহি দেখতাম তোরে লয়া কহি দেখতাম বাউলে বাইরার স্বরে রে চলো ও দাস করব একটি দেশের কবিতা করার জন্য। আমার পরিচয়, আমি সত্যি যখন ওর লেখা পড়ি মাঝে মাঝে আমি খুব স্তব্ধ হয়ে যাই। বিজয়ের হাসি ছড়িয়ে পুরো আমি জন্মেছি বাংলায় চিহ্ন ফেলে ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে থেকে এসেছি বাঙালি আউল আউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারুবইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেবী মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তেতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে। যে শিল্পী আসছেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার, আপনারা জেনে থাকবেন যে মলয়া সঙ্গীত। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়িয়ার এই শিল্পী ক্লোজ আপের তারকা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার যে সঙ্গীতের ঐতিহ্যকে বিকশিত করেছে এবং যে স্টুডিওতে আমরা বসে অনুষ্ঠানটি করছি এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেছেন এবং সত্ত্বাধিকারী। পাশাপাশি তিনি আমাদের শিল্পী সংসদেরও সাংস্কৃতিক সম্পাদক। আমরা শুনব দেবের আশিস নিয়ে জন্ম নেয়া শিল্পী দেবাশিস চক্রবর্তী দেবুর কণ্ঠে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের সঙ্গীত মলয়া। উষা পাখি তুমি আমার
আমি তোমার পোষা পাখি আমি তোমার পোষা পাখি যা শিখাও তাই শিখি আমি যাতরাও তাই করি আমি যাতরাও তাই করি আমি অনেক কিছুই আমি তোমার সুখী ভোগে অসীমিতে না ছুটিতে চাহে সংসার পিঞ্জরে মাঝে রয়েছি আমি সুখী ভোগে অসীমিতে না ছুটিতে চাহে হৃদয় চালাইলে চলি আমি বলাইলে বলি আমি চালাইলে চলি আমি চালাইলে চলি আমি বলাইলে বলি আমি আমি তুমি তুমি আমি দেহ আত্মা তুমি আমি তোমার পোষা পাখি ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। এবারে যার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, আমি যেটা সংক্ষেপে বলছি, আমার দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মী, লেখক, সাংবাদিক এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে শিল্পী সংসদের উদ্যোগে আয়োজনে, সেই শিল্পী সংসদের সুযোগ্য সভাপতি, আবৃত্তিকার এবং আমি আগেই বলেছি সেই ছোটবেলা থেকেই যার সাহচর্য পেয়েছি আমি, যার সাথে মঞ্চে অনেকবার আমার সহকর্মী হয়েছেন, সে চিত্রশিল্পী, একাধারে আবৃত্তিকার, লেখক, কবি এবং সাংস্কৃতিক কর্মী। ব্রাহ্মণবাড়িয়াকে যিনি অনেক কিছু দিয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পর্যায়ে, অনেক সংগঠনের সাথে আসছেন এবার আবৃত্তি নিয়ে। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা যিনি করেছিলেন আলামিন শাহীন। অনুরোধ করছি আলামিন শাহীনকে আবৃত্তি শোনানোর জন্য। জনাব আশরাফ পিকু ছোটবেলা থেকে আসলে সহকর্মী না, তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আর আপনারা এই অনুষ্ঠানটি যারা দেখছেন অনেকেই আমার পরিচিত। এই মুখগুলো দেখে সত্যি কথা কি মনটা ভরে গেছে। বিশেষ করে আপনাদের বক্তব্য, ইতিহাস, ঐতিহ্য আমাদের মাঝে আবার জাগ্রত করেছে। আমরা নতুন প্রেরণা পেয়েছি, আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই, আমরা রোদ্দুর হতে চাই।
আমি সেই রোদ্দুর নিয়ে একটি কবিতা পড়ার চেষ্টা করছি। অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসাথে পড়তাম। রোজই দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কি মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্লান্ত বর্ষর আর কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু টুকরো রোদের মতো লেগে থাকে। আমরা কি মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, চাটা খায়, এটা ওটা গল্প করে। তারপর হঠাৎ করে বলে উঠে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ সবাইকে। এখনো তোর হইল না হুঁশ। এই গানটি এখন আমরা শুনবো ফারুক আহমেদ পারুলের কণ্ঠে। আরে ও রঙ্গিলা মানুষ, এখনো তোর হইল না হোশ। আরে ও রঙ্গিলা মানুষ, এখনো তোর হইল না হোশ। রং তামাশায় দিন কাটাইলি, হায় হায় দুদিনের সাথের আরে ও রঙ্গিলা মানুষ, এখন তোর হইল না। আরে ও রঙ্গিলা মানুষ, এখন তোর হইল না। রং তামাশায় দিন কাটাইলি, হায় হায় সাথে
আমি বাংলায় গান গাই। গুরু গো আমি গুরু কার্য মাথায় নিয়ে আমি গুরু কার্য মাথায় রেখে ওরে কি করি আর কোথা যাই রাত পহলে পাখি বলে ধীরে ধীরে রাত পহলে পাখি বলে তেরে খাই তেরে খাই রাত পহলে পাখি বলে তেরে রাত পহলে পাখি বলে তেরে খাই তেরে খাই রাত পহলে পাখি বলে তেরে খাই তেরে
হারিয়ে গিয়েছিলাম সঙ্গীতের মাঝে। সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস, সঙ্গীত শিখিয়ে দিতে পারে কি করে ভালোবাসতে হয় মানুষকে। সেই ভালোবাসার ঢালি রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দূরে আছেন কিন্তু মনের খুব কাছাকাছি, এবং এই সেতু বন্ধন যিনি করেছেন চলায় বলায় গলায়, একজন ব্যতিক্রমী মানুষ যিনি আমাদের প্রেরণা দিয়ে থাকেন। বেশিরভাগ আপনাদের কাছে থাকলেও যখন আমরা ওনাকে ফিরে পাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠি। এমনই আসর জমে আমাদের আড্ডা হয়, আনন্দিত হই। আজও হলাম। আমরা নবীন প্রবীণ মিলে চেষ্টা করেছি আগামী দিনেও যতদিন বেঁচে থাকবো এই ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির বিকাশে নিজেদের নিবেদিত রাখবো। আর প্রেরণা আপনারা আমাদেরকে প্রেরণা দিয়ে সবসময় অগ্রসর করেছেন সেই মিছিলের শুভ সুন্দরের সারথি অ্যাডভোকেট মেজবাউদ্দিন ইকো। বিশ্ববিদ্যালয় জীবনে যার কণ্ঠের আবৃত্তি শুনতে অনেকেই, আমরা শুনেছি বায়না ধরি মাঝে মাঝে তিনি বলেন। আমরা তাঁরই কণ্ঠে সেই কবিতার কিছু ছন্দ শুনব, আর শেষ হবে আমাদের অনুষ্ঠান। ভুল ত্রুটি অনেক, সীমাবদ্ধতা অনেক। করোনাকালীন সময়ে আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের মধ্যে আগামী দিনে সাহস প্রেরণা আপনারাই। খোঁজ রাখবেন, চিঠি থাকবে ভালোবাসার মনের। এই প্রত্যাশা রেখে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে আমন্ত্রণ। আপনারা যারা কথা বলেছেন এই জনপদের মানুষ, বিচ্ছিন্ন কেউ নন। আমরা চাই এই দিন সেতু বন্ধন সবসময় অটুট থাকুক, দৃঢ় থাকুক। ভালোবাসার বন্ধন, স্নেহের বন্ধন, শ্রদ্ধার বন্ধন। সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর আসছে আমাদের সকলের প্রিয়, এতক্ষণে যাকে পেয়ে আমরা আনন্দে উদ্বেলিত ছিলাম, অ্যাডভোকেট মেজবাউদ্দিন ইকো মহোদয়। এই করোনাকালীন দুঃসময়েও সারা পৃথিবীতে যখন মানুষ অনেক যাতনা নিয়ে দিন যাপন করছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে প্রতি বছরই জাতীয় দিবসগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকে। ব্যক্তিগত জীবনের প্রয়োজনেই এবারকার এই অনুষ্ঠানটি আমরা পরিকল্পনা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচার করব। ব্রাহ্মণবাড়িয়ার এই সাথী সারথি শিক্ষা সংস্কৃতির পাদপীঠের যেই তারুণ্যের শিল্পীরা, তারা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। গত বেশ কিছুদিন যাবৎ তারা এই অনুষ্ঠানটিকে সাফল্যের চিরন্তর সূত্রে নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমি জানি না আপনারা কতটুকু উপভোগ করেছেন, চেষ্টার ত্রুটি ছিল না। তারপরও শাহিন বলেছে সীমাবদ্ধতার কারণে হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু কবিতা আবৃত্তি করে আজকের অনুষ্ঠানের নীতি টানবো। ভালো লাগলে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো, আর খারাপ যদি কোনোভাবে হয়ে থাকে তার দায়ভার আমি নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। একটি কবিতার, আনিসুল হকের কবিতার কিছু অংশ আমি পড়ে শুনিয়ে আজকে অনুষ্ঠানের নীতি টানবো। লিখেছেন আনিসুল হক। হে তরুণ, হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ। নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত, জয়নুলের কাকেরা করে কা কা স্বদেশে ভাগারে। কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই, হতাশা ও ধোয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই। মানুষ নিরাশ আজ, মানুষের আস্থা নেই আলোকের প্রতি। মানুষ নিরন্ন আজ, মানুষের আস্থা নেই অন্নদাত্রের মৃত্তিকার প্রতি। চারদিকে অন্ধকার, ছিদ্রহীন, শেষহীন, অদ্ভুত আধার। বিলাপ আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই। আপোষ ও বেঈমানি ছাড়া কোনো রাজনীতি নেই। উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই।
সামরিক উর্দি ছাড়া আর কোনো ভগবান নেই। মানুষ ঘুমিয়ে সব বেঘুরে অঘুরে যেন অনন্ত শয়ানে। তথাপি হে সাক্ষী, হে কৃষক, ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু, শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে, তাঁতি, মাঝি মাল্লা, কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো, একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে দেখো, শুনতে পাও কিনা বাজে সেই অগ্নিবীণা। নয় কোনো মায়াবী আহ্বান, নয় কোনো অলৌকিক দেবদূত বাণী। মানুষের কণ্ঠ থেকে বজ্র উঠে আসে, মানুষের কণ্ঠ থেকে অগ্নি উঠে আসে। আবার মিনতি করি, কান পেতে শোনো, শোনা যায় জাগরণী আজান অভয়। জয় বাংলা, বাংলার জয়। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।